1015 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 16 জন, তার ভেতরে 1015 জন পাশ করেছে। এর ভেতরে না, অ্যাক্সিডেন্টালি একটা ছেলে পাশ করেনি। সেই ছেলেটা একটা পরীক্ষা দিয়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই জন্য সে পরীক্ষা অংশ নিতে পারেনি। তো আমাদের টোটাল এই যে 1015 আমরা হিসাব করে আমাদের যেটা আছে, তার ভেতরে আমাদের 851 জন স্টুডেন্ট যারা জিপিএ 5 পেয়েছে। তো এটা সত্যিকার অর্থে একটা বলা যায় যে ল্যান্ডস্লাইড, একটা আমাদের বলা যায় যে সাকসেস আমাদের এই প্রতিষ্ঠানের জন্য। আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আমি বিশেষ করে আমার শিক্ষক এবং অভিভাবক, শিক্ষার্থীদের এইটা অ্যাচিভমেন্টও ওদের, বাট এর পেছনে যারা কাজ করেছেন অভিভাবক এবং শিক্ষক, তাদের সম্মিলিত একটা টিম এফোর্ট ছিল। সবাই একসাথে কাজ করেছি এবং আমরা এসএসসিতে যেভাবে কাজ করেছিলাম গ্রুপ টিচার নিয়ে, আমরা এখানেও আমরা ছোট ছোট গ্রুপ করে 7 থেকে 10 জনের স্টুডেন্ট নিয়ে আমরা একটা করে টিচারের কাছে আমরা এই দায়িত্ব দিয়েছিলাম যে আপনি স্টুডেন্টদেরকে দেখাশোনা করবে। তো সামগ্রিকভাবে এর ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি। আমি এই মেসেজটা সবার উদ্দেশ্যে দিতে চাই যে অন্যরাও যদি এই গ্রুপ টিচার কনসেপ্টটা ফলো করে, আমি মনে করি যে একটা ভালো ফলাফল পাওয়া সম্ভব। আমাদের অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে এই ব্যাচটা যে ট্রমার ভেতর দিয়ে এসেছে গত 1 বছর আগে, যে সিচুয়েশন তারা ফেস করেছে, এবং তো তার থেকে বের হয়ে আসার জন্য তাদেরকে কিন্তু একটা মেন্টাল স্পেস দেওয়ার দরকার ছিল, তাদের পাশে দাঁড়ানো দরকার ছিল। আমরা চেষ্টা করেছি, সেই জন্যই যে গ্রুপ টিচার কনসেপ্টটা খুব কাজে লেগেছে। কোনো বাসায় আমরা টিচার নিজে গিয়েছেন, তারপরে অনলাইন তাদের সাথে কথা বলেছেন। ইভেন আমরা এটাও করেছিলাম যে শুধু স্টুডেন্ট টিচারের সাথে কাজ করছে তা না, প্যারেন্টসকে নিয়ে আমরা কাজ করছি। টিচার আমরা এটা বলেছিলাম যে প্যারেন্টস সাথে থাকবে আপনি যখন অনলাইন আলোচনাটা করবেন তাদের সাথে। তো এইভাবে আমরা তাদের পাশে কাজ ছিলাম, ওই যে মেন্টাল যে একটা আপনার সাপোর্ট দিয়েছি তাদেরকে। তো সেটা থেকে বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি, আমাদের এফোর্ট ছিল। কারণ পড়ালেখায় পিছিয়ে গেলে ইন্টারমিডিয়েট এমন একটা জার্নি যে অনেক শর্ট টাইমের ভেতরে তাদেরকে অনেক বেশি বড় সিলেবাসের উপরে কাজ করতে হয়। তো সেখানে যে তাদের যে বাধাগ্রস্ত হয়েছিল তারা পড়ালেখায়, সেটার থেকে বের হয়ে আসতে হলে যদি আমরা পাশে না থাকতাম তাহলে একটা হতাশা কাজ করতো। এবং যে ট্রমা ছিল, সেই দুইটা মিলিয়ে আমার মনে হয় যে অন্য আমরা যে রেজাল্টটা ওভারঅল সারা দেশে যেটা শুনেছি, তো সেটার ক্ষেত্রে আমার এই পাশে থাকাটা, ওর মানসিক মেন্টাল সাপোর্টটা দেওয়াটা খুব জরুরি ছিল। তাদেরকে সত্যিকারের প্রতিষ্ঠান, প্যারেন্টস, অভিভাবক সবাইকে এই জায়গাটা, এই বাস্তবতা বুঝতে হবে। এটাকে তো আবার আপনি ধাক্কা বললে তো আমি মনে হচ্ছে আমি বাস্তবতাকে অস্বীকার করছি। অস্বীকার করার সুযোগ নেই, কারণ রেজাল্ট যেটা হয়েছে সেটা তার পারফরমেন্স। এটার আগে কাজটা করার দরকার ছিল প্রতিষ্ঠানের। আমি মনে করি সেটার জন্য সময় আবার সামনের বছরে অবশ্যই সেই কাজটা করতে হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জুলাই গণ অভ্যুত্থান, 5ই আগস্ট পরবর্তীতে কিছুটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা অস্থিরতা বিরাজ করেছিল একটা সময়ে। আমরা দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা অস্থিরতা, পূর্ববর্তী সরকারের যারা সেখানে অধিষ্ঠিত ছিল তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের মব, অর্থাৎ বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খলার কিছুটা সৃষ্টি হয়েছে। এই যে আপনার সৃষ্টি হওয়ার কারণে যে শূন্যতা হয়েছে, আমাদের অধ্যক্ষ মহোদয় যেটা বলেছেন যে এসএসসিটা অত্যন্ত খুবই সংক্ষিপ্ত জার্নি, তাকে অনেকগুলো সিলেবাস কভার করতে হয়। ওই যে আপনার 1-2 মাসের যে শূন্যতা, সেই শূন্যতাটার কারণেও কিন্তু তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। সেই গ্যাপ সৃষ্টির আমরা প্রতিফলন দেখতে পেয়েছি আজকের যে এসএসসি যে আজকে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তা আমরা আশা করছি ভবিষ্যতে আমাদেরকে, কারণ প্রতিটা বিষয়টা একটা শিক্ষণীয় বিষয়, আমরা আজকে যে কিছুটা হলো রেজাল্টের মধ্যে ঘাটতিটা দেখতে পেয়েছি, এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা যেন এই ক্ষতিপূরণটাকে আমরা পুষিয়ে নিতে পারি, তার জন্য এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।